একসময় রহস্যময় এলডোরিয়ার রাজ্যে লিওরা নামে এক রাজকন্যা ছিল। অন্যান্য রাজকন্যাদের মতো লিওরা এক অদ্ভুত উপহার, অথবা সম্ভবত অভিশাপ, নিয়ে জন্মগ্রহণ করেছিল। সে অদৃশ্য ছিল। কেউই, এমনকি তার বাবা-মা, রাজা এবং রানীও, তাকে দেখতে পারত না। ছোটবেলায় লিওরা একাকী বোধ করত। লোকেরা তার সাথে কথা বলত, কিন্তু তারা কখনও তার চোখের দিকে তাকাতে পারত না বা তার হাসি দেখতে পারত না। সে এমন একজন বন্ধুর জন্য আকুল ছিল, যে তাকে সত্যিকার অর্থে চিনতে পারবে। তার অদৃশ্যতা সত্ত্বেও সে পড়তে, লিখতে এবং এমনকি ছবি আঁকতে শিখেছিল। তার চিত্রকর্মই ছিল একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ তার চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে পারত। একদিন ইলিয়াস নামে এক তরুণ শিল্পী প্রাসাদে ছবি আঁকা শেখাতে এসেছিলেন। রাজকন্যার কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে বাতাসে ভেসে থাকা একটি তুলি, যা একটি সুন্দর সূর্যাস্তের ছবি আঁকছে। অন্যদের মতো তিনি ভয় পাননি, বরং তিনি মৃদুস্বরে বললেন, তোমার শিল্প আত্মায় পরিপূর্ণ। তুমি কে? এই প্রথম কেউ তাকে ভয় ছাড়াই সম্বোধন করেছিল। লিওরা ইতস্তত করে উত্তর দিল, আমি রাজকুমারী লিওরা, কিন্তু আমি সবার কাছে অদৃশ্য। ইলিয়াস হেসে বললেন, তাহলে তোমার শিল্প আর কথার মধ্য দিয়ে আমাকে দেখতে দাও। দিন দিন লিওরা এবং এলিয়াস ঘনিষ্ঠ হতে লাগল। ছবি আঁকা আর গল্পের মাধ্যমে সে তাকে এমনভাবে বুঝতে পারল যেভাবে অন্য কেউ পারেনি। একদিন সন্ধ্যায়, যখন তারা রাজকীয় উদ্যানের একটি প্রতিকৃতি তৈরি করতে যাচ্ছিল, তখন লিওরার চারপাশে সোনালি আভা ছড়িয়ে পড়ল। সে নিচের দিকে তাকিয়ে হাঁপাতে লাগল। সে তার হাত দেখতে পেল, তার মুখ, পোশাক এবং অবশেষে তার পুরো অস্তিত্ব প্রকাশ পেয়ে তার হৃদয় কেঁপে উঠল। মন্ত্র ভেঙে গেল। রাজা এবং রানী আনন্দে কেঁদে ফেললেন, আর রাজ্য উদযাপন করল। লিওরা দৃশ্যমান হয়ে উঠেছিল, জাদুর কারণে নয়, বরং কেউ তাকে সত্যিই দেখেছে বলে। সেই দিন থেকে লিওরা এবং এলিয়াস একসাথে ছবি আঁকতে থাকে, গল্প ভাগ করে নেয় এবং প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা এবং বোঝাপড়া সবচেয়ে গোপন আত্মার কাছেও আলো আনার ক্ষমতা রাখে। আর তাই অদৃশ্য রাজকুমারী আর অদৃশ্য রইল না। শেষ।